হ্যালো গাইস, আজকে যে মাঙ্গাটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মাঙ্গাটি নতুন এসেছে। তো তোমরা অবশ্যই এনজয় করবে এই মাঙ্গাটি আমি মনে করি। তো চলো শুরু করা যাক আজকের এই মাঙ্গা এপিসোড। এর শুরুতে কেউ একজন বলছে, হে ওইখানে দেখো, ওইখানে রেয়ার স্লাইম মনস্টার রয়েছে, তাও আবার চারটা। সবাই সাবধান হয়ে থাকো, স্লাইম মনস্টার যেন আমাদের কোনোভাবে নোটিস করতে না পারে। ঠিক তখন ওই ব্যক্তির পাশ দিয়ে কেউ একজন অনেক বেশি স্পিডে দৌড়ে চলে যায় স্লাইম মনস্টার এর দিকে। আমরা দেখতে পাই সেই ব্যক্তি স্লাইম মনস্টার এর দিকে গিয়ে একটা ক্রিটিক্যাল হিটে স্লাইম মনস্টারকে একদম অর্ধেক কেটে ফেলে এবং স্লাইম মনস্টার ওইখানে যে কয়েকটা ছিল সবগুলো স্লাইম মনস্টারকে একদম টুকরো টুকরো করে কাটতে থাকে এবং সেই মনস্টারদের কোর কেটে একদম স্টাইলিশ আন্দাজে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাই তার প্রত্যেকটি হিট ক্রিটিক্যাল হিট পড়েছে। এটা আর কেউ নয়, এটা আমাদের মেন ক্যারেক্টার এর নাম প্লেয়ার টাকাশি। মেন ক্যারেক্টারকে সিস্টেম এতগুলো স্লাইম মনস্টার মারার জন্য তাকে স্লাইম আর্মর, স্লাইম গন্টলেট এবং স্লাইম শুজ দেয়, তাও আবার এস র্যাঙ্কের। মেন ক্যারেক্টার এর সাইডে রিওয়ার্ড ড্রপ হয় সেই স্লাইম মনস্টারদের কিল করার কারণে। মেন ক্যারেক্টার তার লুট চেক করছিল, ঠিক তখন তার পিছনে থাকা লোকগুলো বলতে থাকে এটা কিভাবে সম্ভব। ওই ব্যক্তি স্লাইম মনস্টারদের ওপর যতগুলো হিট করেছে সবগুলো ক্রিটিক্যাল হিট পড়েছে এবং সেখান থেকে এস র্যাঙ্কের আইটেম পেয়েছে। এত বড় লাকি পার্সনকে আমি আর আগে কখনো দেখিনি। মেন ক্যারেক্টার তার সিস্টেম দেখতে থাকে আর ভাবতে থাকে যে এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে আমি সবগুলো আইটেম এস র্যাঙ্কের আইটেম পেয়েছি। আমার মনে হয় যে এটা আমার সেই প্রিভিয়াস লাইফের যে হার্ডশিপ ফেস করেছিলাম তার জন্যই আমি এই রিওয়ার্ড পেয়েছি। আমাদেরকে মেন ক্যারেক্টার এর পাস্ট দেখানো হয়। পাস্ট বলতে পাস্ট লাইফ, যেখানে একটা বৃদ্ধ লোক কোথাও দাঁড়িয়ে রয়েছে, সে তার সিস্টেম দেখছিল। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, ব্রোঞ্জ র্যাঙ্কের প্লেয়ার তাকাশি, মানে আমাদের মেন ক্যারেক্টার, যে কিনা টোকিও ডানজন এর ফার্স্ট ফ্লোরে রয়েছে। ঠিক তখন এক ব্যক্তি তার হাতে থাকা মোবাইল দেখিয়ে সবাইকে লাইভ দেখাতে থাকে যে মনস্টার আউটব্রেক হয়ে গিয়েছে সম্পূর্ণ দুনিয়াতে, সম্পূর্ণ পৃথিবীতে মনস্টার ছড়িয়ে পড়েছে এবং পৃথিবী এখন ধ্বংসপ্রায়। আমরা দেখতে পাই এখানেও মনস্টার অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে সবাই এখান থেকে দৌড়াতে থাকে, পালাতে থাকে। এক ব্যক্তি মেন ক্যারেক্টার এর কাছে আসে, তার কাঁধে হাত রাখে এবং তাকে এখান থেকে পালাতে বলে, কিন্তু মেন ক্যারেক্টার তার হাত তার কাঁধ থেকে সরিয়ে দেয় এবং সে তার সামনে থাকা স্লাইম মনস্টারদের দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে সবাই বলতে থাকে তাকে এখানে ছেড়ে দাও, সে একটা ইউজলেস ওল্ড পারসন, সে আমাদের কোনো কাজে আসবে না। সে কি দেখছে না চারপাশে মনস্টার আউটব্রেক হয়েছে, তারপরও সে স্লাইম মনস্টার হান করার জন্য সামনের দিকে যাচ্ছে। ঠিক তখনই এক ব্যক্তি পালাতে গিয়ে মেন ক্যারেক্টারকে ধাক্কা দিয়ে সাইডে ফেলে দেয় আর বলতে থাকে, হে ইউজলেস ওল্ড ম্যান, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। মেন ক্যারেক্টার তার পাশে পড়ে থাকা তলোয়ার হাতে নিয়ে বলতে থাকে, দশকের পর দশক পার হয়ে গেছে অ্যাডভেঞ্চারাসদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সকলেই সিস্টেম ইউজ করতে পারি, কিন্তু সিস্টেম ইউজ করে সকলের ক্ষেত্রে শক্তিশালী হওয়ার ব্যাপারটা ভিন্ন। তুমি যদি মনস্টারকে কিল করো তাহলে তুমি লেভেল আপ করবে, তুমি যদি প্রতিনিয়ত মনস্টার কিল করতে থাকো তাহলে সিস্টেম তোমাকে প্রতিনিয়ত শক্তিশালী করতে থাকবে। এত কষ্ট করার পরও যদি আমি আমার স্ট্রেংথ 5 পয়েন্টও বাড়াতে পারতাম, মনস্টার কিল করলে সিস্টেম তোমাকে পাওয়ার অথবা স্কিল দিয়ে শক্তিশালী হতে সাহায্য করবে। এটা একটা নর্মাল বিষয় যা সবারই জানা, কিন্তু আমি না, এটা শুধু আমার সাথেই কেন হয়? আমার লেভেল 98 হয়ে গিয়েছে, তারপরও আমার যে স্ট্রেংথ অ্যাভারেজ পার্সন এর থেকেও লো। এটা শুধু আমার সাথে কেন হয়? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, অন্যদের থেকেও বেশি আমি ট্রেনিং করেছি, লক্ষ লক্ষ মনস্টার আমি কিল করেছি, আমি প্রতিনিয়ত মনস্টার কিল করেছি, যার কারণে আজ আমার লেভেল 98। হ্যাঁ, আমি সে একমাত্র ব্যক্তি যে কিনা এত সাফারিং ফেস করেছি। মেন ক্যারেক্টার তার কাহিনী আমাদের বলছিল আর সামনে থাকা স্লাইম মনস্টারদের কিল করে যাচ্ছিল। লড়াই করতে করতে মেন ক্যারেক্টার এর হাতে থাকা শট ভেঙে পড়ে যায়, তার শট নিচে ফেলে দেয় আর বলতে থাকে, ম্যাক্স লেভেল হলো 99, মাত্র আর একটা লেভেল, তারপরে আমি লেভেল 99 এ পৌঁছাবো। আমার এত কষ্টের ফল আমি পেতে যাচ্ছি, আমি হয়ে যাব ইতিহাসে প্রথম ম্যাক্স লেভেলে পৌঁছানো একজন প্লেয়ার। এই বলে তার সামনে থাকা স্লাইম মনস্টার এর উপর অ্যাটাক করে দেয় মেন ক্যারেক্টার। তার হাতে কোনো প্রকার অস্ত্র না থাকায় সে তার দাঁত দিয়ে সেই স্লাইম মনস্টার এর কোর ভেঙে ফেলে। মেন ক্যারেক্টার এর সামনে সিস্টেম উইন্ডো পপ আপ হয়, যেখানে লেখা ছিল, কংগ্রাচুলেশন প্লেয়ার টাকাশি, আপনি ইতিহাসে প্রথম ম্যাক্স লেভেল অর্জন করা একজন ব্যক্তি। মেন ক্যারেক্টার সিস্টেম এর দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এইবার বুঝি আমার কষ্টের ফলাফল আমি পেতে যাচ্ছি। কিন্তু ঠিক তখন সিস্টেমে পপ আপ হয়, প্লেয়ার টাকাশি, আপনার স্ট্রেংথ 1 পয়েন্টে বৃদ্ধি করা হলো। মেন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডোতে দেখানো হয় 1 পয়েন্ট তার স্ট্রেংথে গিয়ে অ্যাড হয়। এটা দেখে মেন ক্যারেক্টার একদমই ভেঙে পড়ে। মেন ক্যারেক্টার অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায় আর চিল্লাতে থাকে আর বলতে থাকে, আমার এত কষ্টের ফলাফল কি হলো? শেষমেশ আমি কিছুই পেলাম না, লাস্টে এসে আমি কিছুই পাইনি, আমি কিছুই করতে পারিনি। এই বলে সে চিল্লাচিল্লি করতে থাকে। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টারকে চারদিকে মনস্টার, অনেকগুলো মনস্টার ঘিরে ধরে, লক্ষ লক্ষ মনস্টার চারদিক থেকে তার দিকে এগোতে থাকে। মনস্টারদের দেখেও মেন ক্যারেক্টার
তার সেই জায়গা থেকে পালায় না, সে শুধু এক নাগাড়ে কান্না করতেই থাকে। আমি ভয়াবহ এবং দুর্বিষহ জীবন কাটিয়েছি। চারদিক থেকে অন্যান্য সবার থেকে আমি শুধু ক্রিটিসাইজ শুনেছি সবার থেকে। সারাটা জীবন সবাই আমাকে নিচু চোখে দেখে গেছে। আমার মাকে আমি বাঁচাতে পারিনি, আমার একমাত্র বোনকে আমার জন্য একটা দুর্বিষহ লাইফ কাটাতে হয়েছে। সারাটা জীবন শুধু আমি হার্ডশিপ ফেস করে কাটিয়েছি। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা মনস্টার এসে মেন ক্যারেক্টারকে মেরে ফেলে। চারদিকে শুধু মেন ক্যারেক্টার এর রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে যেতে থাকে। সিস্টেমে লেখা আসে আপনি মারা গিয়েছেন, সিস্টেমে ইরোর দেখাতে থাকে, সিস্টেমে লেখা আসে প্লেয়ার টাকাশি আপনাকে যে সিস্টেম প্রদান করা হয়েছিল সেই সিস্টেমে ইরোর ছিল, যার কারণে আপনার লাইফ এবং সিস্টেম ইরোর ছিল সেটা রিপেয়ার করা শুরু করা হলো। মেন ক্যারেক্টার এর লাইফকে রিপেয়ার করার পর বলতে থাকে সিস্টেম এই ইরোর থাকার কারণে আপনাকে অ্যাপোলজি হিসেবে 9999 ইউনিক স্টেট প্রদান করা হলো। মেন ক্যারেক্টারকে টাইমে পিছনে পাঠানো হয়, টাইমের ফ্লো দেখানো হয় আমাদেরকে। ধীরে ধীরে মেন ক্যারেক্টার তার চোখ খুলতে থাকে। মেন ক্যারেক্টার চোখ খুলে বন্ধ করে, আবার চোখ খোলে। সে একবারে চোখ খুলে সামনে দেখতে পায় একটা মেয়ে তাকে বলছে, কংগ্রাচুলেশন প্লেয়ার টাকাশি, আপনি এখন একজন অ্যাডভেঞ্চারাস। হঠাৎ করে পাস্টে ফিরে আসায় সে চারদিকে দেখতে থাকে এবং ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। মেয়েটি বলতে থাকে আপনার সাথে কি কোনো সমস্যা রয়েছে? মেন ক্যারেক্টার বলে ওয়েল না, আমার সাথে কোনো সমস্যা হয়নি। এই বলে সে সেইখান থেকে চলে আসে। সে তার ফোন দেখতে দেখতে ভাবতে থাকে ওয়েল আমার যতদূর মনে আছে এটা সেই দিন যেই দিন আমি অ্যাডভেঞ্চারাস গিল্ডে একটা অ্যাডভেঞ্চারাস হিসেবে রেজিস্টার্ড করেছিলাম। ওয়েট, এটা কি ঘটছে? আমার যতদূর মনে আছে আমার মৃত্যুর পূর্বে স্ট্যাটাস বোনাস পয়েন্ট নামে কিছু একটা আমি দেখতে পেয়েছিলাম। এই বলে মেইন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো ওপেন করে আর বলতে থাকে এইখানে নতুন কি রয়েছে, সবকিছু তো আমি সেমই দেখতে পাচ্ছি, আমি কি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবো? যেই মেইন ক্যারেক্টার একটু নিচের দিকে স্ক্রল করে তখন সে দেখতে পায় তার স্ট্যাটাস উইন্ডোতে তার যে লাক রয়েছে একদম 9999। এটা থেকে মেইন ক্যারেক্টার বলতে থাকে ওয়েট, আমার স্ট্যাটাস উইন্ডোর সাথে কি হয়েছে? হঠাৎ করে আমার লাক এত বেশি বৃদ্ধি পেয়ে গেল কিভাবে? আমার পাস্ট লাইফে কি এই লাক স্ট্যাটাস নামে কোনো কিছু এক্সিস্ট করতো? আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না যে আমার লাক পয়েন্ট ম্যাক্স হয়ে গিয়েছে, কেননা আমি পাস্ট লাইফে বেশিরভাগ সময় দুর্ভাগ্যের শিকার হয়ে থেকেছি। ওকে, তাহলে সময় এসেছে মনস্টার হান্ট করে আমার লেভেল আপ করার। এই বলে মেইন ক্যারেক্টার টোকিও ডানজন এর ফার্স্ট ফ্লোরে আবার চলে যায় এবং সেইখানে সে স্লাইম মনস্টারদের কিল করবে এবং ধীরে ধীরে লেভেল আপ করবে। তারপরে সে দুনিয়ার সব থেকে পাওয়ারফুল যতগুলো মনস্টার রয়েছে সব মনস্টারদের সাথে ফাইট করবে এবং সে এই ওয়ার্ল্ডের গডলি প্লেয়ারে পরিণত হবে। তো তোমরা যারা এই মাঙ্গা এর নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে। ধন্যবাদ।